জনকে আল্লাহ সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। চারজন, সারা পৃথিবীর বাদশা আল্লাহ চারজনকে বানিয়েছিলেন। এক নম্বর, দুইজন মুসলমান, দুইজন কাফের। দুইজন মুসলমানের একজন নাম বাদশা জুলকারনাইন, আর একজন বাদশার নাম বাদশা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেরদের মধ্যে দুইজনকে আল্লাহ বাদশাহী তাম পৃথিবীর দিয়েছিলেন। একজনের নাম নমরুদ, আর একজনের নাম বখতেনসর। জমিনের এমন কোন মাটি নাই যে মাটির বাদশাহী তারা না করে গেছে। 400 বছর পর্যন্ত নমরুদে জুতার পিটুনি খাইছে। 1000 বছর পৃথিবী শাসন করেছে নমরুদ। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত হাজার বছর? 1000 বছর পৃথিবী শাসন করেছে নমরুদ। 400 বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে পিটাইছে। হুজুর এটা আবার কেমন? এই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ পাল্লা দিয়ে বসলো। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, আমি মশা মারতে কামান দাগাই না। আমার আল্লাহ এই বিরাট বড় প্রতাপশালী বাদশা, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তারে দিয়েছিল, কিন্তু সে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ সৈন্য এনে ইরাকের বাগদাদ রাজধানীতে জমা করলো। হাজীগঞ্জের মুসলমান, হে বাবাজি, মায়ের আরেক, সারা পৃথিবীর বাদশা তৎকালীন জমানা চারটিখানি কথা না। আপনি একটু চিন্তা করেন, এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এরপরে আপনার কি বলে আফ্রিকা, আরব, অনারব, সারা পৃথিবীর বাদশা ছিলেন নমরুদ। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ সৈন্য ইরাকের বাগদাদে জমা করলো আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্যে। আল্লাহ বলেন, না না না, মশা মারতে কামান দাগাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আমার আল্লাহ মশা পাঠাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মশা পাঠাই দিলেন আমার আল্লাহ। এই মশাগুলি এতই কঠিন এবং জটিল ছিল মশা। এই মশা যখন মানুষের মাথার মগজের মধ্যে কামড় দিত, তখন তার সুর দিয়ে মশা মগজের রক্তগুলি এবং মগজগুলি চুষে চুষে নিয়ে চলে যাইত। একটা মানুষ শ্বাসশূন্য হয়ে মরে পড়ে থাকতো। নমরুদ বাঁচার জন্য সে দৌড়াইয়া প্রাসাদের মধ্যে লুকাইল। আল্লাহ পাক বললেন, না, তোকে মারার জন্য আমি ভালো কোনো মশা পাঠাবো না। আমি আল্লাহর ইজ্জত তো অনেক বড়। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলিহি। আমি আল্লাহর ইজ্জত আছে, আমার নবীর ইজ্জত আছে। আমি আল্লাহর সাথে পাল্লা দিতে গেলে আমি আল্লাহ অপমান করব। আমার নবীর ইজ্জতের চাদর ধরলে আমি আল্লাহ গুমুত খাওয়াইয়া তোকে অপমান করে দুনিয়ার থেকে কবরে আনবো। এরকম বহু বেঈমান কবরে চলে গেছে আমার নবীর সাথে দুশ্মনী কইরা কইরা। কথা বলেন ঠিক কিনা? বাবা মুসলমান, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠাই দিয়ে বললো, ল্যাংড়া তুই যা। সুবহানাল্লাহ বলবেন? ল্যাংড়া রে আল্লাহ, তুই ল্যাংড়া, আল্লাহ তুই যা। তুই ল্যাংড়া হইছ, তুই যা, বালাটারের দরকার নেই। ল্যাংড়া রে আল্লাহ পাঠাইছে। ল্যাংড়াটা এসে পাশে বসে রয়েছে। নমরুদ, তুই আমার, তোরাই আমার এই সব শেষ করে দিবি। লক্ষ লক্ষ সৈন্য মেরে ফেলেছে মশায় কামড়াইয়ে। আল্লাহু আকবার। ওই দিন থেকে আল্লাহ যে মশা দুনিয়াত পাঠাইছে, আর মশা কিন্তু আল্লাহ নিছে না। ওখানে মশা আমরা হামদা। কি কথা কন না? যেই রক্তের যে গ্রুপ, সেই গ্রুপের মশায় ধরে। অন্য গ্রুপে ধরে না। আপনার যদি এবি পজিটিভ থাকে তো মশাই বেশি ধরবে। আমার এবি পজিটিভ রক্ত, আমার মশাই বেশি ধরে। হ্যাঁ, যেখানেই যাবো খালি মশা আমার দেখলি হয়েছে, কালে হুজুরে পাইছি আজকে, যদ্দুর পারি আজকে নিয়ামত লুয়ে লুয়ে আজকে সুমাই লুয়ে গিয়ে জুড়ে। আমি যে বক্তা, আমার চিনে না। খুব মনোযোগ দিয়ে ল্যাংড়া মশা আল্লাহ পাঠাইলো। ওই যে মশা জাতি পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, আর মশা আল্লাহ আসমানে উঠাই নেয় নাই। জমিনবাসীর জন্য আল্লাহ মশা পাঠাই দিলেন। নমরুদ কয়, তোরা তো আমারে শেষ করছস, আজকে তোরে খাইছি।
মারতে যাওয়ার পরে ফুরুত করে ল্যাংড়া মশাটা নাকের ভিতর দিয়ে ঢুইকা নমরুদের মগজের মধ্যে চলে গেছে। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহর উপরে কৌশল আছে, যেরকম আছে। আমাকে ফ্যাট কয়টা যেরকম, এর ভিতরে কত কোয়ালিটির খাবার ঢুকাইছেন কত। তারপরে কিন্তু সকালবেলা এক নাগাদ দিয়ে বের করে দিতেছে, একবারে খালাস করে চলে যায়। চিন্তা করেন, তারপরে আপনার শরীরের ভিতরে যা যা দরকার, চোখে যেটা দরকার, এটা চোখেরটা চোখে পাঠাই দিচ্ছে। লেবু খাইলে লেবুরটা পাঠাই দেয়। একসাথে ওষুধ খাইলেন, মাথা ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, সর্দির ওষুধ, ঠ্যাং ব্যথার ওষুধ, পা ব্যথার ওষুধ, গায়ের ওষুধ, ঘাও শুকানোর ওষুধ, 6 রোগের ওষুধ একসাথে খাইছেন। এই পেট আপনারা হজম করে 6 রোগের ওষুধ 6 জায়গা এই পেট আপনারা পৌঁছাই দিচ্ছে। কারিগর কে? জোরে বলেন কে? তো সেজদা হবে কার? জিকির হবে কার? প্রশংসা হবে কার? হ্যাঁ, আমাদের সবকিছু কার জন্য হবে? আল্লাহ। ও মুসলমান, খুবই মনোযোগ, সুন্নি মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমরা জাতিগত আসলে লোক কিন্তু বেশি ভালো না। আমরা খালি একজন আর একজনের দোষ ধরা চিন্তা করি, কিন্তু নিজেই তো ভালো হইতে পারি নেই। বলে হুজুর কেমন আপনাদেরকে বুঝাই? আপনাদের দেশে যারা অটো চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, মনে কিছু নিয়েন না, আমি আপনাদেরকে বুঝাইতেছি। রাত 10টা বেজে গেছে হাজীগঞ্জ থেকে আপনাদের এই এলাকায় বাজার, ওই বাজারের নাম কি না, কটা খালপার ধরেন, হাজীগঞ্জ থেকে কটা খালপার আসবেন, রাত 11টা বেজে গেছে। সিএনজি এলারে বলেন ভাই ভাড়া কত? ভাড়া কিন্তু 100 টাকা, ও চাবে 300 টাকা। এই কথা কর, ও ভাড়া চাইলো 300 টাকা, তার মানে কি ডাবল। এই যে ঈদের সময় দেখলেন ভাড়া হলো 300 টাকা, বাস আলা নেয় 900 টাকা, 3 গুণ ভাড়া। আমার ঢাকার থেকে আমার ভাঙ্গা ফরিদপুর পর্যন্ত ভাড়া হলো 150 টাকা, বাস আলারা হাঁকাইলো 600 টাকা। তার মানে কত বড় ডাকাত। এখানে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দেন তো বাংলাদেশ চুরি করে শেষ করে ফেলাবে। কথা কোন ঠিক কিনা? মসজিদে জুতা চুরি হয় কিনা? এই চোরের যদি অর্থমন্ত্রী বানান, কথা কন, বাইতুল মাল যা আছে শেষ। তাহলে এবার চিন্তা করেন, আমরা ভালোই তৈরি না। এখনো আর একজনের ভালো জুতার প্রতি নজর যায় না। 50 টাকা রাস্তায় পড়ে গেলে ডান মনটাকে পকেটে ঢুকাই ফেলাই। এরা যদি আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানান তো কি হইবে চিন্তা করেন তো, একবার বিপদ। ও বাবা মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আসলে আমাদেরকে ভালো হওয়া লাগবে। মশাটা নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল, কুট করে যায় কামড় দেয়। আল্লাহ ডাক দিল, মশারে তুই আস্তে আস্তে কামড়াবি, কারণ 1 দিন 2 দিন ওরে শাস্তি দিব না, ওরে আমি 1000 বছর রাজত্ব দিলাম, 400 বছর ওদের ওরে জুতার পিটনি আমি খাওয়াবো, ধীরে 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 মারবো। 1 দিন 2 দিন না। আল-বাদার নেহার ভিতরে ইমাম ইবনে কাসির লিখতেছেন 400 বছর ধরে মশাই তারে কামড়াইছে। টুক করে কামড় দেয় আর জোরে করে বাড়ি দেয়। যখন বাড়ি দেয় আল্লাহকে, মশা থাম। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার কার? ক্ষমতা কার? কৌশল কার? ওরা সাধারণ দুনিয়ার ভিতরে সাধারণ সময়ের জন্য একটু তাল বাহানা করে নেয়। আল্লাহকে, এই শয়তানের অনুসরণ করছিস, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোর প্রকাশ্য দুশমন, যতই শয়তানের ইত্তেবা করিস কাজ হবে না। আমি আল্লাহর দরজায় তোকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে? ও নবীর উম্মত, 400 বছর ধরে নমরুদের মশায় কামড়া, মাথার মধ্যে কামড় দেয়, জোরে করে বাড়ি মারে, আবার কামড় বন্ধ, আবার কামড় দেয়, আবার বাড়ি মারে। এরপরে 400 বছর পরে এই নমরুদরে কামড়াইতে 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 1 আর 2 বছর না, 400 বছর। হিসাব করেন তো।
4 ঘন্টা যদি আপনার মাথা ব্যথা করে তাহলে আপনার কেমন লাগবে কোন? পাগল হয়ে যাবে না? 4 ঘন্টা যদি একসাথে মাথা ব্যথা করে একজন লোকের, তাহলে সে তো পাগলের মতো হয়ে যাবে। যে কি করে এটা নির্মূল করা যায়? ডাক্তার যাবে, এনে যাবে, সেখানে যাবে, চেক আপ করবে, মাথায় পানি, হাত পাটালো, কত কাহিনী, কত কিছু করবে, চেষ্টা করবে এই মাথা ব্যথা কমানোর জন্য। 400 বছর ধরে আল্লাহ ওরে শাস্তি দিচ্ছে যে দুনিয়ার ভিতর দিয়ে তো তোর শাস্তি দিবই, তারপরে মরার পরে তো আবাদা এটা আসে, এটা তো কোনো শেষ নেই। তাহলে আল্লাহর সাথে পাল্লা দিলে হবে? সেজদা দিব কাকে? কোনো সন্দেহ আছে? চালাকি করা যাবে না আল্লাহর সাথে। ও বাবা মুসলমান, 400 বছর ধরে মশাই কামড়াইয়া তারপরে নমরুদ দুনিয়া থেকে আল্লাহ তারে জুতা দিয়ে পিটায় মারলো, অপমান অপদস্থ করে আল্লাহ কবরে নিয়ে গেল। নমরুদ মরে যাওয়ার পরে আল্লাহ পাক দুনিয়াতে আর একজনকে বাদশা বানাইলেন। এই বাদশার নাম বাদশা জুলকারনাইন। পৃথিবীর সব জমিনের বাদশা আল্লাহ তাকে বানাইলেন। এই জুলকারনাইন কালেমা পড়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘর নির্মাণ করতেছিলেন। কাবাঘর নির্মাণ করে যখন তাওয়াফ করতেছিলেন, ওই রাস্তা দিয়ে বাদশা হযরত জুলকারনাইন তিনি যাইতেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেন, আপনারা কারা? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর খলিল ইব্রাহিম, জমানার পয়গম্বর, আমি আল্লাহর নবী। তখন জুলকারনাইন ডাক দিয়ে বলল, হো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আমি যে আল্লাহর খলিল, প্রমাণ কি আপনি চান? বলে, হ্যাঁ, আমি প্রমাণ লাগবে আমার। বলে, কি প্রমাণ চান? ওই যে ভেড়াগুলি যদি সাক্ষী দেয় আপনি ইব্রাহিমের কালেমার, তাহলে আমি জুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবে? 6টা ভেড়া। কয়টা ভেড়া? কয়টা? 6টা ভেড়া ইব্রাহিমের কালেমার সাক্ষী দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভেড়ার জবান খুলে গেল, ভেড়াও কালেমার সাক্ষী দেয়। বাদশা জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়লেন। আল্লাহ তাকে পৃথিবীর বাদশা বানাইলেন। সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানাইলেন। সারা পৃথিবীর 4 জন বাদশা, একজন নমরুদ, আর একজন জুলকারনাইন, আরেকজন ছিল বক্তে নসর, আর একজন বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন বাদশার কথা বলতে যে অনেক দূর পর্যন্ত চলে গেছি। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ওই যে মালাকুল মউতকে মরণ আল্লাহ দেখাইলেন। ফেরেশতারা মরণ দেখার পরে বেহুশ হয়ে গেল। বলতেছিলাম আল্লাযী খলাকাল মাউত, মরণ আল্লাহ সৃষ্টি করলেন। ওই মরণ দেখার পরে ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল। মালাকুল মউত আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেল। আজরাইল অজ্ঞান হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ হুঁশ ফিরাইলেন। সমস্ত ফেরেশতারা বলতেছে, আল্লাহ তুমি কি ভয়ানক বস্তু সৃষ্টি করেছো। আল্লাহ বলেন, ও আমার সৃষ্টিরা, তোমরা শুনে রাখো, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা তোমাদের নাই। ও ফেরেশতারা, তোমাদেরকে এই মরণের স্বাদ তোমাদের নেওয়া লাগবে। আজরাইলকে তোমাকে মরণের দায়িত্ব দেওয়া হলো। আজরাইল বলেন, আল্লাহ তুমি আমার চাইতে অনেক শক্তিশালী বানাইয়া মরণকে সৃষ্টি করছো। মরণের উপরে সৃষ্টির মধ্যে আর কোনো শক্তিশালী কিছু নাই। আল্লাহ তুমি তার অনেক বড় শক্তি দিয়ে বানাইছো, আমার চাইতেও তার বেশি শক্তি। আল্লাহ আমি কি করে তাকে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, ও আজরাইল যাও, আমি আল্লাহ তোমাকে মরণটাকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম। আজকে থেকে তুমি তামাম সৃষ্টির জান কবজ করবে তুমি। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রব, আপনি অনুমতি দিলে আমি তামাম পৃথিবী ঘুরে ঘুরে একটা ঘোষণা দিয়ে আসব। আপনি আমার দায়িত্ব দিয়েছেন, আমি মা চিনব না, সন্তান চিনব না। সন্তানের কোল থেকে মাকে নিয়ে যাব, মায়ের কোল থেকে সন্তানকে আমি কেড়ে নিয়ে আসব।
আল্লাহ আমি একটু ঘোষণা দিয়ে আসতে চাই, সময় দেন। আল্লাহ বললেন যাও। আজরাইল আসমান জগৎ থেকে নেমে তামাম সৃষ্টি বলে ঘুরে আর বলে, শুনছো সৃষ্টিবাসী, আল্লাহ আমাকে মরণের দায়িত্ব দিয়েছে। আজ থেকে আমি মালাকুল মউত, আমার কাছে কোনো বাহানা চলবে না। আমি মা চিনি না, সন্তান চিনি না, আমার মধ্যে কোনো দয়া মায়া নাই। সময় যখন আসবে, এক সেকেন্ড তোমাকে আমি দুনিয়ার মধ্যে রাখার সুযোগ হবে না। আল্লাহর আইন বিধান যখন আসবে, তোমাকে আর আমি ছাড়ব না। আহা, तमाम সৃষ্টি ভরে আজরাইল আলাইহিস সালাম ঘোষণা দিতে লাগলেন। নতুন ঘোষণা সৃষ্টির মধ্যে প্রচার হয়ে গেল, মরণ, মৃত্যু, মৃত্যু, মরণ, মরণ, মরণ। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করেছি, আমি মরণ বানাইছি। মরণ, মরণের পরে আমি আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছি। হায়াত, মরণের পরে হায়াত, মরণের পরে জীবন, জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউতকে দায়িত্ব দিলেন, তামাম সৃষ্টি করে মালাকুল মউত ঘোষণা দিয়ে দিল, এই মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই, কোনো সুযোগ আমাদের নাই, কোনো রাস্তা আমাদের নাই, কোনো সুযোগ আমাদের নাই। হাজীগঞ্জের মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বেঈমানের মরণটা বড় ভয়াবহ হবে, কিন্তু ইমানদারের মরণটা কেমন হবে? ইমানদারের মরণটা বড় সহজ হবে। এই মালাকুল মউত অজ্ঞান হয়ে গেছে মরণের আসল রূপ দেখার পরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সৃষ্টির এমন কোন জীবন নাই যে জীবনের মরণের স্বাদ না লাগবে। আপনার বাড়ির কুকুর মরণের স্বাদ নেওয়া লাগবে, আপনার বাড়ির বিড়াল মরণের স্বাদ নেওয়া লাগবে, আপনার পাশের গাছ মরণের স্বাদ নিতে হবে। দাদা গেল, নানা গেল, বংশের মানুষগুলি কবরে চলে গেল, মরণের স্বাদ তাকে নেওয়া লাগবে। এতই কঠিন মরণের স্বাদ, এতই জটিল মরণের স্বাদ। নবীজি বলেন, উম্মত রে, বেঈমানদের মরণ এত কঠিন হবে। একটা উট, একটা উট, একটা উট জীবন্ত হালতে চামড়া সিলাইলে, চামড়া উঠাইলে এই উটের যেমন যন্ত্রণা লাগে, ছটফট লাগে, ওই উটের চামড়া আবার হবে, আবার জীবন্ত উটের চামড়া সিলানো হবে, ওই উটের যেমন যন্ত্রণা লাগবে। একবার না, দুইবার না, 100 বার একটা উটের চামড়া জীবন্ত অবস্থায় সিলাইলে যেমন কষ্ট হয়, মরণটা ওই রকম বড় কঠিন যন্ত্রণা হবে। আমরা এখন কিসের উপরে বসে আছি? মাটির উপরে, জমিনের উপরে। আগামী দিন আমাদেরকে এই জমিনের ভিতরে আমাদের ঘর হবে। এই ঘরের নাম হচ্ছে কবর। যে জমিনের উপর আপনি বসে আছেন, আগামী দিন এই জমিনের উপর আপনার ঘর হবে। যেই জমিনের উপরে আমরা খুব দিমাগ নিয়ে পথ চলি, জমিনের মাটি আমাদেরকে একসময় খেয়ে ফেলে দিয়ে। যেই মাটির উপরে আমরা আজকে খুব অহংকার গর্ব করতেছি, এই মাটি আপনাকে আমাকে বিস্মার করে দিবে। আমরা যে মাটির উপরে বসে আছি, এই মাটি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমাদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে। কি রাজা, কি মহারাজা, কি জ্ঞানী, কি গুণী, কি সায়েন্টিস্ট, কি বিজ্ঞানী, কি ডাক্তার, কি ডক্টর, কে প্রিন্সিপাল, কে চ্যান্সেলর, কি অধ্যক্ষ, কে উপাধ্যক্ষ, কে ধনী, কি দরিদ্র, কে কালো, কে সুন্দর, কে অসুন্দর, কে লম্বা, কেউ খাটো, কেউ বেটো, কে পয়সাওয়ালা, কেউ দরিদ্র, কে ভিখারি, কে বাদশাহ, কে প্রজা, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে প্রধান সেনাপতি, আর কে সাধারণ সৈনিক, সবাইকে মাটির সাথে মিসমার করে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খলাকাল মাউত, আমি তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছি। মৃত্যু কিন্তু সৃষ্টি। আপনাকে যে মরণ ছবে, এই মরণটা সৃষ্টি। কেমন সৃষ্টি? আমি হাদিসে কারিমা থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এই মরণটাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। ওয়াল হায়া, জীবনটাকে আল্লাহ সৃষ্টি করলেন।
মৃত্যুটাকেও যেমন সৃষ্টি করলেন, জীবনটাকেও আল্লাহ সৃষ্টি করলেন। জীবন সৃষ্টি করার আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। মানব জাতি তৈরি করার আগে আল্লাহ তাকদীর সৃষ্টি করেছেন। আপনি কি খাবেন, কতটুকুন ঘুমাবেন, আপনার বরাদ্দ কি আছে, এটা আপনার সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে। আমরা বেহুদেই পারাপারি, লাফালাফি, কারাকারি, ঘাটাঘাটি করি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا কালামকার ঝুট আছে? কোনো ঝুট নেই। الذي خلق الموت, প্রথম আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলেন। কেমন করে আপনাদেরকে শোনাচ্ছি, আয়াতের তাফসীরে আসছে আল্লাহ মরণটাকে সৃষ্টি করার পরে 100 আবরণ দিয়ে আল্লাহ মরণটাকে ঢেকে রাখলেন। এর রূপ আল্লাহ ফেরেশতাদেরকে দেখাচ্ছেন না। আল্লাহ পাক সমগ্র সৃষ্টির ফেরেশতাদেরকে একত্রিত করলেন মরণকে দেখানোর জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মালাকুল মউত, তাকেও আল্লাহ পাক দাঁড় করাইলেন। তখনও আজরাইলের উপর আল্লাহ মরণের দায়িত্ব দেয় নাই। আজরাইলের উপরে তখনও মরণের দায়িত্ব আসে না। অ্যাটেনশন প্লিজ। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য মাহফিল, আপনারা শরীক হয়ে গেছেন। আজ আগামী দিন এই তালিকায় আমাদের নাম লেখা হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। এই মরণটাকে আল্লাহ সৃষ্টি করলেন। সমগ্র ফেরেশতাদেরকে আল্লাহ পাক কাতার করে দাঁড়া করাইলেন। মালাকুল মউত কে আমার আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন। দাঁড়াও, আজকে তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস আমি আল্লাহ দেখাবো। মরণ 100 আবরণ দিয়ে ঢেকে আল্লাহ রাব্বুল আলামিন মরণটাকে নিয়ে আসলেন। আহা, মরণের একটা রূপ আছে। এই রূপটা দেখানোর জন্য আল্লাহ ফেরেশতাদেরকে দাঁড়া করাইলেন। ফেরেশতাদের একটা রূপ আছে, জিন জাতির একটা রূপ আছে, মানুষ জাতিকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, ফুলকে রূপ দিয়েছেন, পশু পাখিকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, দুনিয়াকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, আকাশ ও নক্ষত্র সৃষ্টি, গাছ তরুলতা পাতাকে আল্লাহ রূপ দিয়েছেন। প্রত্যেকটা সৃষ্টির একটা রূপ আছে, তদ্রূপ মরণের একটা রূপ আল্লাহ বানাইছে। 100 আবরণ আল্লাহ খুলে দিলেন। এত বিকট রূপ সৃষ্টির মধ্যে, মরণের চাইতে এত বড় ভয়াবহ রূপ সৃষ্টির মধ্যে আর কোন সৃষ্টির নাই। আল্লাযী খালাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করেছি। হাই হাই রে, কত বড় সর্বনাশ! মরণের রূপ দেখার পরে বিরাট বড় আকৃতির ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, কত বড় আকৃতির ফেরেশতা জানেননি? কিতাবের মধ্যে আসে জিবরাইল আজরাইলের মাথার উপরে যদি সৃষ্টির সমস্ত পানিগুলি ছেড়ে দেওয়া হয়, সব পানিগুলি পায়ের আগে পৌঁছানোর আগে পানিগুলি শেষ হয়ে যাবে। তারপরেও পানিগুলি আজরাইল ও জিবরাইলের পায়ের পাতায় পড়বে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মালিকের নাম কি? এই রবের নাম কি? আপনি যদি আল্লাহকে সেজদা না দেন, আল্লাহর কিচ্ছু দায়
আসে না। যদি আপনি সেজদা দেন তো বেঁচে গেলেন, যদি আল্লাহর আইন আপনি মেনে কবরে যান তো বেঁচে গেলেন, না হলে সর্বনাশ, এমন সর্বনাশ হবে, এই সর্বনাশের ক্ষতি আর পোষানো যাবে না। এই মরণের আবরণ আল্লাহ সরাই দিলেন। কি কঠিন, কি ভয়াবহ মরণের রূপ! মরণের রূপ হাদিসের মধ্যে আসছে, সমস্ত ফেরেশতারা এই মরণের রূপ দেখতে লাগলেন। এই মরণটা ফেরেশতাদের মাথার উপর দিয়ে উঠতে লাগলো। তার চোখ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ভয়ানক চাহানি, গর্জনার তর্জন দেখে সৃষ্টির ফেরেশতারা অজ্ঞান হয়ে তারা পড়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এমনকি মালাকুল মউত আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেল। চিন্তা করেন তো, এই মালাকুল মউত অজ্ঞান হয়ে গেছে মরণের আসল রূপ দেখার পরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সৃষ্টির এমন কোন জীবন নাই যে জীবনের মরণের স্বাদ না লাগবে। আপনার বাড়ির কুকুর মরণের স্বাদ নেওয়া লাগবে, আপনার বাড়ির বিড়াল মরণের স্বাদ নেওয়া লাগবে, আপনার পাশের গাছ মরণের স্বাদ নিতে হবে। দাদা গেল, নানা গেল, বংশের মানুষগুলি কবরে চলে গেল, মরণের স্বাদ তাকে নেওয়া লাগবে। এতই কঠিন মরণের স্বাদ, এতই জটিল মরণের স্বাদ। নবীজি বলেন, উম্মত রে, বেঈমানদের মরণ এত কঠিন হবে। একটা উট জীবন্ত হালতে চামড়া সিলাইলে, চামড়া উঠাইলে এই উটের যেমন যন্ত্রণা লাগে, ছটফট লাগে, ওই উটের চামড়া আবার হবে, আবার জীবন্ত উটের চামড়া সিলানো হবে, ওই উটের যেমন যন্ত্রণা লাগবে। একবার না, দুইবার না, 100 বার একটা উটের চামড়া জীবন্ত অবস্থায় সিলাইলে যেমন কষ্ট হয়, মরণটা ওই রকম বড় কঠিন যন্ত্রণা হবে। কঠিন যন্ত্রণা হবে মরণের। এই জন্য কারো জিহ্বা বের হয়ে যায়, কারো প্রস্রাব পায়খানা, রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা বের হয়ে যায়। হ্যাঁ, বড় কঠিন। বেঈমানদের রূহ কবজ করার জন্য যখন আজরাইল আসে, আল্লাহ আজরাইল যখন বেঈমানের রূহ কবজ করার জন্য আসে, তখন রূহটা পায়ের পাতার থেকে শুরু করে, মাথার চান্দি থেকে শুরু করে রন্দে 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 পালানোর জন্য চেষ্টা করে, দৌড়াদৌড়ি সাটাসাটি করে পালানোর জন্য আল্লাহ ডাক দিলেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলিয়া দেন, আপনার উম্মত, আমার বান্দা, সৃষ্টির যেখানেই পালাক না কেন, গভীর সমুদ্রের নিচে পালাক না কেন, পাহাড়ের গুহার মধ্যে পালাক না কেন, সপ্তম আসমানের নিচেও যদি পালায়, সপ্তম আসমানের উপরেও যদি পালায়, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সঙ্গে সাক্ষাৎ করবে, মরণ তার সঙ্গে মুলাকাত করবে, মরণ থেকে পালানোর রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি। সমন জারি গিয়াছে কুরিয়ারে,
সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কোথায় পালাবেন, কোন জায়গা পালাবেন? আল্লাহ বলছেন পালানোর মতো কোনো জায়গা নেই। ওই যে কিয়ামতের আগে পৃথিবীতে একটা প্রাণী আসবে, এই প্রাণীর নাম হলো ইয়াজুজ মাজুজ। এরা মানব জাতির একটা অংশ, আদম সফিউল্লাহর বংশধর। এরাও মানব। ইয়াজুজ আর মাজুজ এরা খুব ভয়ঙ্কর। এরা পৃথিবীর একটা অঞ্চলে, পূর্ব অঞ্চলের তারা বসবাস করে। পৃথিবীর পূর্বাঞ্চল সূর্য উদয়ের অঞ্চল থেকে, অর্থাৎ জাপান থেকে রাশিয়ার ওই কোনার অংশে তারা বসবাস করে। তারাই জমিনের ভিতরে আসে না। বাচ্চা জুলকারনাইন তিনি সফর করতে করতে পৃথিবীর ওই পূর্ব প্রান্তে চলে যাওয়ার পরে ওই অঞ্চলের মানুষ বললেন, বাচ্চা আমরা আপনাকে ট্যাক্স দিব, কিন্তু ওই পাহাড়ি অঞ্চল থেকে আমাদেরকে দুনিয়াতে একটা জাতি আসে, খুব ভয়ঙ্কর মানব জাতি। তারা আমাদের খুন খারাপি করে যায়, লুণ্ঠন করে নিয়ে যায়। এরা ইয়াজুজ মাজুজ, এদের থেকে আমাদেরকে একটু বাঁচান। আপনি বিরাট করে তাদেরকে যদি আপনি শায়েস্তা না করেন, তাহলে আমরা আজ বিপদগ্রস্ত হয়ে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ইয়াজুজ মাজুজের কথা বলতেছি। বাচ্চা জুলকারনাইন পৃথিবীর বিরাট বড় বাচ্চা। এই জুলকারনাইনের প্রধান উজির যিনি ছিলেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাম। মারহাবা বলবেন। নাম কি? খিজির। খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করেছিলেন। বিরাট বড় লম্বা হায়াত আল্লাহ তারে দিছে। আমাদের এই হায়াত নাই। 60 বছর চলে গেলে চোখে কম দেখি, 70-80 বছর পার হয়ে গেলে আর শরীরের মর্দামি শক্তি থাকে না, রক্ত ঠান্ডা হয়ে যায়। বাপ, দুনিয়া অল্প সময়ের জন্য, কিছুই না। এখানে তালবাহানা গর্ব অহংকার করার জায়গা না। এখান থেকে স্যারেন্ডার করে আল্লাহকে খুশি করে যাইতেই হবে, নতুবা মহা বিপদ, মহা বিপদ। কথা বলেন ঠিক না বেটে? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে বন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাজানো এই বাচ্চা জুলকারনাইনের উজির ছিলেন খাজা খিজির আলাইহিস সালাম। এই জুলকারনাইন বর্তমান জাপান এবং রাশিয়ার ওই পূর্ব কোন অঞ্চল, উত্তর দক্ষিণ, মনে রাখেন পৃথিবীর পূর্ব উত্তর সাইডের দিকে এই মেরুতে এই ইয়াজুজ মাজুজের বসবাস। এরা ওই পাহাড়ি অঞ্চল দিয়ে বসবাস করে। লোকেরা বলল, বাচ্চা জুলকারনাইন এদের দিয়ে আমরা মহা বিপদে আছি। প্রতিনিয়ত এরা দলবদ্ধভাবে এসে আমাদেরকে হামলা করে, আমাদের মানুষজন মেরে যে গবাদি পশু, বনের পশু টশু আমাদের খাদ্য খাবার নিয়ে চলে যায়। এদের অত্যাচারে আমরা খুব কষ্টে আছি। আপনি দয়া করে একটা বিহিত করেন। এই জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের পরে ঈসা রুহুল্লাহর জমানাতে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। এই ইয়াজুজ মাজুজ কারা? বাচ্চা জুলকারনাইন ওই পাহাড়ের মাঝখান দিয়ে তারা আসতো। ওই পাহাড়ের মাঝখানে বিরাট বড় গর্ত খুঁজলেন। আল্লাহ পাক তাকে একটা নিয়ামত দান করেছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নিয়ামত দিয়েছিলেন, তিনি লোহাকে যেইভাবে খুশি সেইভাবে গলাইতে পারতেন এবং আল্লাহ পাক তাকে বিজ্ঞানের ক্ষমতা দিয়েছিলেন। উনি অনেক বড় বিজ্ঞানী আল্লাহ বানিয়েছিলেন। মানুষেরা বলে উনি দাস সম্রাট আলেকজান্ডার, আসলে উনি আলেকজান্ডার না, ওনার পরে আরেকজন জুলকারনাইন পৃথিবীতে আসছিলেন, তিনি হলো আলেকজান্ডার। তিনার উজির ছিলেন সক্রেটিস। তিনি ঈসা আলাইহিস সালামের কয়েকশো বছর আগে আসছিলেন। দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় জুলকারনাইন, তিনিও পৃথিবীর বিরাট প্রতাপশালী বাদশা ছিলেন। কিন্তু প্রথম জুলকারনাইন যিনি, তিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে কালেমা পড়েছিলেন। খিজির আলাইহিস সালাম তার প্রধান উজির। এই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের সেই প্রাসাদ ঠেকানোর জন্য পাহাড়ের মাঝখান দিয়ে বিরাট বড় সীসা গেলে 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 একটা প্রাচীর নির্মাণ করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অ্যাটেনশন, এই ঘটনাটা যেহেতু আসছে তো বলে দিয়ে যাই, কষ্ট হবে। কিয়ামতের আগে জাতি কেমনে আসবে দেখেন। দুই পাহাড়ের মাঝখানে সীসা গেলে বাচ্চা জুলকারনাইন তিনি বিরাট বড় প্রাসাদ বানাই দিলেন, একবারে প্রাচীর বানাই দিলেন। প্রাচীর বানাই দেওয়ার পরে প্রত্যেক দিন এই ইয়াজুজ মাজুজ এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে। খুব মনোযোগ দিয়েন, ওই অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে। যখন সন্ধ্যা লেগে যায় তখন একবারে প্রাচীরের শেষ পর্যায়ে তারা চলে আসে। তখন ইয়াজুজ মাজুজদের যিনি সর্দার বা বাদশা আছে, ওদেরও বাদশা আছে, এই বাদশা ডাক দেখো, আয় ফিরে চলে আয়, কালকে আগামীকাল থেকে আবার খুঁজবো। সন্ধ্যাবেলা ওরা ফিরে চলে যায়। সকালবেলা আইসা দেখে ওরা যেরকম সেরকম প্রাচীর হয়ে রয়ে গেছে, আবার খুঁজতে থাকে। সন্ধ্যাবেলা আবার বাদশা কয় আয় ফিরে চলে আয়, কালকে আবার দেখবো। এইভাবে কিয়ামত পর্যন্ত তারা খুঁজতে থাকবে। নবীজি ডেকে বলেন উম্মতরে, বিশুদ্ধ হাদিসের মধ্যে ইয়াজুজ মাজুজের কথা আসছে। যখন কিয়ামতের পূর্ব সময় হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, আসমান থেকে আল্লাহ তাকে নামাবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়া। বর্তমান সিরিয়ার একটা সাদা মসজিদ থাকবে, দামেস্কে একটা সাদা মসজিদ, মসজিদের মিনারা হবে সাদা। এই মিনারার উপরে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ সশরীরে দুই ফেরেশতার কাঁধে ভর দেওয়াইয়া আমার আল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের জমানায় ঈসা নবীকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবেন। নবী হিসেবে না, আমাদের নবীর উম্মত বানাই আল্লাহ পাঠাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। ও হাজীগঞ্জের মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায় শুনে যাবেন কথাগুলি। বাপ, এই জুলকারনাইন বাদশা প্রাচীর বানাই দিয়ে চলে আসলেন। কিয়ামত পর্যন্ত এইভাবে খুঁচাখুচি চলবে। কিন্তু কিয়ামতের পূর্ব সময় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তাম দুনিয়াতে কোনো কাফের আর দুনিয়াতে জিন্দা থাকবে না। সারা পৃথিবীতে এরকম চলতে থাকবে। বাজানো তখন ওই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে আসেন। ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ হবে। ওরা ওই সন্ধ্যা পর্যন্ত শাবল দিয়ে খুঁজতে 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 যখন সন্ধ্যা আসবে তখন ওই বাদশা বলবে, ইয়াজুজ মাজুজের বাদশা, ও ইয়াজুজ মাজুজের দল, তাড়াতাড়ি ফিরে চলে আসো। আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটা আবার খুঁজবো। যখন ইনশাআল্লাহ বলবে তখন পরের দিন আর ওই প্রাচীর নতুন করে আর হবে না, ওই রকমই থাকবে। তখন তার ওই প্রাচীর ভেঙ্গে পৃথিবীর মধ্যে এমন ভাবে ছড়ায় যাবে যে কোটি 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 এত পরিমাণ ইয়াজুজ মাজুজ
আসবে, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে যাবে, ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, পানি খেয়ে এমন ভাবে শেষ করে ফেলবে যে ওইখানে মনে হবে কোনো পানি ছিল না, ওটা মরুভূমির মতো হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। মালিককে সারা পৃথিবীতে তারা তাণ্ডব চালাবে, লক্ষ লক্ষ মানুষ তারা মেরে ফেলবে, শস্য শ্যামল গবাদি পশু সবকিছু খেয়ে সাবার করে ফেলবে, পৃথিবীর ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, এত পরিমাণে তারা খাবে। তাহলে কি পরিমাণে তারা হবে? তখন যুদ্ধের আইন, যুদ্ধের বিধান আল্লাহ রহিত করে দিবেন, জিহাদের বিধান আর তখন থাকবে না। আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর কাছে আল্লাহ ইলহাম করবেন, ও ঈসা, যুদ্ধের বিধান আমি আল্লাহ পাক মওকুফ করে দিলাম। ঈসা নবী হাত বাড়াবে, আল্লাহ, এই জাতির সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই, এরা এত পরিমাণে ভূমধ্য সাগরের সব পানি এরা খেয়ে ফেলে দিছে, কি পরিমাণে এরা আসবে। এবার চিন্তা করেন, আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদেরকে বাঁচায় দেয়। জোরে বলেন আমিন। এই ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ, এই জাতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তখন আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে এক প্রকারের রোগ দিবে, এক প্রকারের পোকা আল্লাহ সৃষ্টি করবে, যে পোকাগুলি দেখবেন গরুর নাকের মধ্যে হয়, এরকম পোকা গরুর নাকের মধ্যে মাঝে মধ্যে এরকম পোকা হয়। ওই পোকাগুলি ঘাড়ের উপরে সৃষ্টি করে দেবেন আল্লাহ। ওই পোকাগুলি সন্ধ্যাবেলা সৃষ্টি হবে, সকালবেলা সব মানুষ এসে দেখবে একবারে সারা পৃথিবী ব্যাপী খালি ইয়াজুজ মাজুজের লাশ পড়ে রয়েছে। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? বাঁচানোর মালিক কে? অ্যাটেনশন, আমার আলোচ্য বিষয় হলো কবর আর হাসর। এই কবর হাসর নিয়ে বলতেছি, ইয়াজুজ মাজুজের হালত কি হবে হাসরের দিকে। সারা পৃথিবীতে লাশ আর লাশ, গন্ধে সারা পৃথিবী গন্ধ হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ আবার হাত বাড়াবে, আল্লাহ, এ জাতির দুর্গন্ধে আপনার বান্দাদের কষ্ট হয়, আল্লাহ, এমন দুর্গন্ধ আর টিকা যায় না। আল্লাহ, আল্লাহ আসমান থেকে একাধারে 7 দিন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিতে থাকবে, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামবে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না, এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিবে। ওই বৃষ্টির পানিতে ইয়াজুজ মাজুজের লাশগুলি আল্লাহ ভাষায় ভাষায় সমুদ্রের মধ্যে নিয়ে আল্লাহ পাক বিলীন করে দিয়ে তামাম পৃথিবী আমার আল্লাহ পরিষ্কার বানাইয়া বান্দাদের জন্য আল্লাহ জায়গা খালি করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মালিককে সেজদা দেব কাকে? জিকির হবে কার? আল্লাহ, 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 আল্লাহ ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ, আল্লাহ। বাজান, কিয়ামতের মাঠে মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে। কায়েম হয়ে যাওয়ার পরে ইজা সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি উদ্দোলিত হয়ে যাবে। কোথায় পালাবেন? ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি, তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রূহ আর ফেরেশতা যেই দিন আল্লাহর দিকে ধাবিত হবে, কিয়ামতের দিন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের মাঠ হবে একদিন তত বড়। আল্লাহ, আল্লাহ, সেই দিন আল্লাহ পাক ডাক দিবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, প্রত্যেক 1000-এ একজনকে জান্নাতে দাও, বাকি 999 জনকে জাহান্নামে দিয়ে দাও। আমার দিকে তাকান।
প্রত্যেক হাজারে একজন জান্নাতি, বাকি 999 জন জাহান্নামী। আল্লাহ যখন এই ঘোষণা দিবে, কিয়ামতের মাঠে কারো চুল যদি কাঁচা থাকে সেই চুল সাথে সাথে পাকা পেকে যাবে। আল্লাহ এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জোয়ান বৃদ্ধ হয়ে যাবে, চুলগুলি একবারে সাদা হয়ে যাবে, চামড়াগুলি একেবারে ঘুষায় যাবে। চিন্তায় পেরেশানির মধ্যে 1999 জন জাহান্নামে চলে যাবে, মাত্র একজন জান্নাতে যাবে। পেরেশান। এই হাদিস যখন নবী বললেন, সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কোন বা সাহাবী থরথর করে কাঁপতেছিলেন, হায় হায় উপায় কি, উপায় কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে তাহলে আমাদের উপায় কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, চিন্তা করো না তোমরা, চিন্তার কারণ নাই। 999 জন হবে ইয়াজুজ আর মাজুজ, আর একজন হবে আমার উম্মত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, ঠিক কিনা? রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? আরে 999 জন হবে ইয়াজুজ আর মাজুজ, আর একজন হবে আমার নবীর উম্মত। উম্মত উম্মত, নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত রে, চিন্তা করিও না, ওই একজন তোমরা হবা, ওই একজন তোমরা হবা, ওই একজন তোমরা হবা। এই ইজ্জত তো আমাদের গুণে না, এই ইজ্জত আমার নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে। কথা বলেন ঠিক না বেঠে? আর নবী নিয়ে যারা ঝগড়া করে ওরাই হলো বোকা। এই নবীর ইজ্জত নিয়ে যারা ঝগড়া করে ওরা বোকা। এই নবীর ইজ্জত যারা ছোট করে দেখে ওরাই বোকা, ওরাই আজাজিলের খালাতো ভাই। ওরা বুঝে না ওদের জ্বালা কি, এমন জ্বালায় পড়বে যে জ্বালা থেকে আর জুড়ানোর কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? ও নবী ছাড়া উপায় নাই, উপায় নাই। আহা, কত বড় সৌভাগ্য আমাদের, এই নবীর উম্মত আমরা হতে পারছি। কত বড় সৌভাগ্য আমাদের, এই নবীর গোলাম আমরা হতে পেরেছি। কত বড় সৌভাগ্য, এই নবীর কালেমা পড়তে পেরেছি। কত বড় সৌভাগ্য, নবী দেখি নাই কিন্তু নবীর সুন্নত আমরা মানতে পেরেছি। কত বড় সৌভাগ্য, আমরা নবী দেখি নাই, নবীর অনুসারী আমরা হতে পেরেছি। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। আরে মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী আজরাইল আলাইহিস সালাম আইসা কয়, আপনার লয়ে যাবো, জান কবজ করতেছি, এক ঘুষি মেরে দিছে। ঘুষি যে একটা মারছে, চোখ একটা বেরিয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? চোখটা ধরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ কই ফাটাইলে, কি হইছে? দেহতে আমার মাইরি আমার চোখ বের করে নিচ্ছে। সুবহানাল্লাহ বলবে? খেলা কা? আজরাইল আলাইহিস সালাম ঘুষি মারছে মুসা আলাইহিস সালাম। ঘুষি ছুটে চোখ বেরিয়ে গেছে। আল্লাহ কার কাছে পাঠাইলে আমার ঘুষি মেরে চোখ বের করে দিছে? আল্লাহ বলেন, ও
আজরাইল তুমি আবার ফেরত যাও আমার মুসার কাছে, বলে আল্লাহ যেমনে মারছে আমারে, না আবার যাও আমার মুসারে যায় বলবা একটা গরু বা গাভী বা একটা গরুর পিঠের উপরে হাত দিতে, ওই হাতের নিচে যে পরিমাণে পশম পড়বে এক একটা পশমের বিনিময়ে এক একটা বছর আমি আল্লাহ তাআলা হায়াত দেব। আরো জোরে আরো জোরে বলে। তারপরে কি বলে? তারপরেও মরণ হবে। সহিহ বুখারীর ঘটনা, হযরত আজরাইল আবার ফিরে চলে আসছে, সালাম দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে কালাম দিয়ে ধন্য করেছে, আল্লাহ পাক আমাকে আবার পাঠাই আপনাকে হুকুম প্রদান করেছে, আমার আল্লাহ আপনি একটা গাভী একটা গরুর পিঠের উপরে আপনি হাত দিবেন, আপনার হাতের নিচে যে পরিমাণে পশম পড়বে এক একটা পশমের বিনিময়ে এক একটা বছর আল্লাহ আপনারা হায়াত দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে? বলে, মুসা গো তারপরেও মরণ হবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। মুসা নবী ডাক দিয়ে বলেন, আজরাইল এত হায়াত পাওয়ার পরও যেহেতু মরণ আসবে, অতএব আর আমাকে দুনিয়াতে থাকার সুযোগ নাই, আমি আর এই দুনিয়ায় থাকবো না, আপনি আমারে নিয়ে চলে যান, নিয়ে চলে যান, আমি এই দুনিয়ায় থাকবো না। একদিন মাটি ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আরে আমার নবীজির 63 বছর বয়স হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরু মুবারকের উপরে নবীজি মাথা রেখে বিশ্রাম করতেছিলেন। খুব অসুস্থতা লাগতেছিল নবীজির, বিষক্রিয়া, শরীরের যন্ত্রণা নবীজির বেড়ে গেল। আল্লাহ ডাক দিছে, জিব্রাইল লাব্বাইকি ইয়া রাব্বাল আলামিন, আপনি তাড়াতাড়ি যান, আমার হাবিবের কাছে চলে যান, আমার হাবিবকে জিজ্ঞেস করেন আমার হাবিব কেমন আছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? বাবা নবী চিনে যান, নবী চিনে যান, নবী কি জিনিস। আরে আজরাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবে জিব্রাইল যারা হজে গেছেন, বাবে জিব্রাইল ওই দরজা দিয়ে নবীজির কাছে জিব্রাইল আমিন আসতো। জিব্রাইল সালাম দেওয়ার পরে ভিতরে আসছে। নবী আমার অসুস্থ, খারাপ লাগতেছিল। আচ্ছা আপনারা বলেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যান কিনা? এই যে দেখতে যাওয়া, কুশল বিনিময় করা, খোঁজ খবর নেওয়া, এটা আমার আল্লাহর সুন্নত, আমার আল্লাহর সুন্নত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা আপনারা বলেন, আপনার চাচা যখন মারা গেছে তখন জিব্রাইল আইছিল খোঁজ নিবার লেগে যে আপনি কেমন আছেন, আল্লাহ পাঠাইছে। এই আমার দেশে যারা বলে রসুল এদের মতো নবীর ইজ্জত নিয়ে চাদর নিয়ে টানাটানি করে, ওরা মরার সময় কি জিব্রাইল আসে কয়, হুজুর আপনি কেমন আছেন? হ্যাঁ, সুযোগ আছে? নাই। আল্লাহ পাঠাইছে জিব্রাইল, তাড়াতাড়ি যান, আমার হাবিবকে যা জিজ্ঞেস করেন আমার বন্ধু কেমন আছে, যা জিজ্ঞেস করেন। জিব্রাইল আমিন আসছে, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব জানে, আপনার ভিতর বাহির, আপনি কেমন আছেন আল্লাহ তাও জানে, আপনার কেমন লাগে তাও জানে, কিন্তু আল্লাহ আমাকে পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। হুজুর আপনি দয়া করে বলেন আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমি অসুস্থতা বোধ করতেছি, আমার কাছে ভালো লাগে না। জিব্রাইল আমিন প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আবার জিব্রাইল আমিন আবার আসছে, সালাম দিলেন। বাবে জিব্রাইল আম্মা জানরা ভিতরে চলে গেলেন,
জিবরাইল আমিন নবীজির সামনে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভিতরে বাহিরে সব আপনার জানে, কিন্তু আল্লাহ আমাকে পাঠাইছে আপনার খোঁজ নেওয়ার জন্য। হুজুর বলবেন কি, আপনি কেমন আছেন? জিবরাইল, আমি অসুস্থ, ভালো লাগে না। জিবরাইল আবার চলে গেলেন। তৃতীয় দিন জিবরাইল আবার আসছে, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজকে আমাকে পাঠাইছে আপনার খোঁজ নেওয়ার জন্য। হুজুর আপনি কেমন আছেন দয়া করে বলেন। 3 দিন জিবরাইল আসলো আমার নবীর খোঁজ খবর নেওয়ার জন্যে। পৃথিবীতে এইভাবে আর দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য এইভাবে বরাদ্দ আর হবে না আসমান থেকে। শ্রেষ্ঠতম নবীর উম্মত, কত বড় সৌভাগ্য আমাদের, কত বড় দামি আমরা, ভাগ্যবান। হাজীগঞ্জের মুসলমান, আমাদের ভাগ্য ভালো, জীবন ভালো, বুলন্দ নসিব। হযরত জিবরাইল আমিন 4th দিন আবার আসছে, একা আসেন নাই, আজরাইলকে সাথে করে নিয়ে আসলেন। সালাম দিলেন, সালামের জবাব ভিতরে আসেন। আজরাইল এবং জিবরাইল দুইজন ভিতরে ঢুকছে। আজরাইল বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আসছে। হুজুর মালাকুল মউত আপনার সাথে কথা বলতে চায়। বলেন মালাকুল মউত কি আপনি বলবেন? বলে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা ফরমান আছে। বলে, কি ফরমান? ফরমান হলো আমি আপনার জান কবজ করার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। নবীজি, আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা ফরমান, এই ফরমানটা হলো আপনি যদি অনুমতি দেন আমি জান কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে হায়াতের জীবনে আপনি বেঁচে থাকবেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তবে নবীজি, সৃষ্টি আপনি নবীর আগে এবং আপনি নবীর পরে এইরকম অনুমতি আর কারো জন্য হবে না। আমি জিবরাইল কারো অনুমতি নেব না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আমি কারো জন্য অপেক্ষা করব না। কি ধনী, কি রাজা, কি বাদশা, কারো জন্যই কোনো অপেক্ষা হবে না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার জন্য এরকম হুকুম আল্লাহ দিয়ে দিয়েছে। নবীজি বললেন, জিবরাইল হুকুম কি রকম আল্লাহর পক্ষ থেকে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিধান হলো আপনি চাইলে চলে যাবেন, না চাইলে আপনি থেকে যাবেন। আল্লাহু আকবার। তার মানে আমার নবীর হায়াত নবীর ইচ্ছার উপরে ছিল। কি কথা কন না কেন? আমাদের হায়াত আল্লাহর ইচ্ছার উপরে, আর নবীজির হায়াত ছিল নবীর ইচ্ছার উপরে। সুবহানাল্লাহ। আসতে না জোরে, আরো জোরে, আরো জোরে। নবীকে পাঠাইছে কে? ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে পাঠিয়েছি। কামা আরসালনা ফীকুম, আমি তোমাদের মাঝে রাসূলকে পাঠিয়েছি। একসাথে বলা যাবে মারহাবা। আল্লাহ পাঠিয়েছেন, আমরা পাইছি। এই পাওয়া এবং পাঠানোর মাঝখানে যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হলো জন্ম। এই জন্মটা হলো একটা প্রক্রিয়া, একটা শরীয়ত, একটা আইন, একটা বিধান, একটা সিস্টেম। আল্লাহ সিস্টেমে শরীয়তে তার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ বললেন, হাবিব আপনার ইচ্ছার উপরে হায়াত থাকবে। আজরাইল বলেন, হুজুর আপনি অনুমতি দিলে জান কবজ করব, না হলে ফিরে চলে যাব। জিবরাইল, আল্লাহর আইন কি এরকম? বলে, হ্যাঁ নবী গো,
তবে ইয়া রাসূলুল্লাহ আপনার মাসুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে বসে রইছে। না না হয় নাই, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনার মাসুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, দিদারে আগ্রহী হয়ে আছে। আপনার আল্লাহ আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। তাহলে বুঝেন তো আল্লাহ তার নবীকে কেমন করে ভালোবাসতো, আল্লাহ তার নবীকে কেমন ইজ্জত করেছিল, আল্লাহ তার নবীকে কত বড় ইজ্জতওয়ালা বানাইলো। এই নবীর ইজ্জত করতে যাইয়া, ইজ্জত দিতে যাইয়া, ইজ্জতের ব্যাপারে নবীর তাজিম তাকরিমের ব্যাপারে যারা মাসালা তুলে, যারা বাজে কথা বলে, যুক্তি তালাশ করে, ওরাই হলো আজাজিলের দালাল। ঠাউটুটা করে বলেন ঠিক না বেঠে? আজাজিলের দালাল। সৃষ্টির মধ্যে এত বড় ইজ্জতওয়ালা আর কেউ নাই, কেউ হবেও না। কত বড় সুপ্রিম পাওয়ার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে জিব্রাইল হুজুর আল্লাহ আপনার অপেক্ষা আগ্রহী। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন জিব্রাইল আর দেরি করো না, তাহলে আমি আর থাকবো না। আজরাইল রে আপনি আমার জান কবজ করেন, আমি আর থাকবো না। আজরাইল আলাইহিস সালাম বুকের উপরে হাত রাখছে। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন আজরাইল আপনি বুকের উপরে তো হাত রাখেন নাই, মনে হচ্ছে পুরা উহুদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে বসাই দিয়েছে। মৃত্যু কত কঠিন দেখে। আজরাইল রে পুরা উহুদ পাহাড় আপনি আমার বুকের উপরে উঠাইছেন, আমার মনে হচ্ছে কষ্ট হয়। বলি ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে এত সহজে জান আমি কারো জান জীবন আসান কবজ করি নাই, আর কোনদিন আপনার চাইতে এত সহজে কারো জান আসান, জান আমি আল্লাহ আসান, আমি আজরাইল আসানে কবজ করব না গো নবীজি। আহা তাহলে এবার চিন্তা করেন তো। তবে আজরাইল আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ। আপনার উম্মত যদি নেককার হয়, ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, নবীর গোলাম হয়, ও নবী গো আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুর যদি নেককার হয়, ঈমানদার নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডাক দেবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নফসে মুতমাইন্না, ও আল্লাহওয়ালা নফস, ও নফস দুনিয়াকে যারা লাথি মেরেছো, দুনিয়ার সুখকে যারা বিসর্জন দিয়েছো, রাত জেগে যারা তারাবি পড়েছো, আর ক্ষুধার্ত থেকে সুখ ভোগ করে এগুলিগুলা দূরে রেখে তোমরা মাহে রমজানে রোজা রাখছো, প্রচন্ড শীতের মধ্যে যারা নামাজে দাঁড়ায় গেছো, ও আমার বান্দা হারাম খাবার, খুব সুন্দর খাবার থেকে তুমি নিজেকে মুখ ফিরিয়ে নিয়া সামান্য পরিমাণে হালাল হলো তুমি খাইছো, ও আমার বান্দা তুমি ফিরে আসো আমি আল্লাহর কাছে। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আজরাইল ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই নেককার বান্দার জান কবজটা এরকম হবে, মায়ের কোলের মধ্যে দোলনায় 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 দুলে 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 মা বুকের দুধ পান করে সন্তানকে যেমন ঘুম পাড়ায় দেয়, সন্তান বুঝতেই পারে না কখন ঘুমিয়ে পড়ছে। আপনার ঈমানদার উম্মত ওইভাবে মারা যাবে, তারা বুঝতেই পারবে না, তাদের জান কবজ হয়ে যায়। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কে মারা হাওয়া।